সরকার পতনের পর গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার, আর তাতেই দেশের মানুষের একের পর এক নানা আলোচিত ঘটনার সাক্ষী হচ্ছে। এর মধ্যে অন্যতম ইস্যু আয়নাঘর, যা নিয়ে চলছে জোর আলোচনা। এই ইস্যু কাজে লাগানোর চেষ্টায় আছেন কয়েকজন পরিচালক ও প্রযোজকও। আয়নাঘর নাম পুঁজি করে কয়েকটি ছবি নির্মাণের ঘোষণাও এর মধ্যে এসেছে। তালিকায় আছে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের দায়িত্বে থাকা আলোচিত সমালোচিত মুখ হারুনুর রশিদও। তিনি দায়িত্বে থাকাকালীন বিভিন্ন জনকে ডিবি কার্যালয়ে খাওয়াতেন এবং সেই সব স্থিরচিত্র ও ভিডিও ফেসবুকে প্রচারও করতেন। তাই তো অনেকে গোয়েন্দা কার্যালয়কে হারুনের বাতের হোটেলও বলতেন। অভিনয়শিল্পী জাদু আজাদ হারুনের বাতের হোটেল নামে একটি ছবি পরিচালক সমিতিতে নিবন্ধন করেছেন। চলচ্চিত্র পরিচালক সমিতির শিডিউল খাতা থেকে জানা গেছে গত 10 দিনে 6টির মতো ছবির নাম নিবন্ধিত হয়েছে। শিডিউল খাতার প্রাপ্ত তথ্য মতে বদিউল আলম ভয়ঙ্কর আয়নাঘর, জয় সরকার আয়নাঘর, বেলাল সানি পরিবর্তন, জানিসার ওসমান অন্ধকারের আয়নাঘর নামের ছবি নির্মাণের জন্য নাম নিবন্ধন করেছেন। প্রশ্ন রয়েছে, সত্যি কি আলুর মুখ দেখবে সিনেমাগুলি, অথবা কতটা মান বজায় রেখে নির্মিত হবে সিনেমাগুলি? সঠিক তথ্য উপাত্ত কি উঠে আসবে নাকি সেকেলের দেন ধারণায় নির্মিত হবে? এদিকে 2015 সালের 20 এপ্রিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে তাকে হত্যা চেষ্টা মামলায় চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা শাহরিয়ার নাজিম জয়, সাজু খাদেম সহ 10 জনকে আসামি করে মামলা করা হয়েছে। প্রশ্ন হলো, কতটা যৌক্তিক এই অভিনয় শিল্পীদের নামে মামলা করা? বন্যা দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছেন অপু বিশ্বাস। তিনি তার প্রতিনিধির মাধ্যমে আর্থিক সহায়তা পাঠিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ত্রাণ তহবিলে এবং একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন ফেসবুকে।